বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের শীর্ষস্থানীয় আলেমরা। শিবির কর্মীরা তালিকা বানিয়ে ওই আলেমদের হত্যার পরিকল্পনা করলেও অন্যায় জুলুমের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার প্রত্যয় জানিয়েছেন তারা। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। সোমবার চট্টগ্রামের পাঁচশাইলে সন্দেহভাজন শিবির কর্মীকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এরপর গ্রেপ্তার করা হয় আরো 7 জনকে। জিজ্ঞাসাবাদে ফাঁস হয় চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রামের বিভিন্ন এলাকার 10 আলেমকে হত্যার ভয়াবহ পরিকল্পনা। হত্যার তালিকাভুক্ত চট্টগ্রামের শীর্ষ এই ইমামদের রাজনৈতিক তেমন সংশ্লিষ্টতা নেই, তবে জামাতের মতবাদ ও অন্যায়ের প্রতিবাদ করাতেই তাদের এমন হত্যার পরিকল্পনা। যে কোনো মহল যদি আল্লাহর প্যারা নবীর উপরে ইজ্জত ও সম্মানের উপরে আঘাত আনে, নবীর শানে বেয়াদবি করে এবং কোরআন কারীমের অপব্যাখ্যা করে, তখন এটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় কোরআন হাদিসের প্রেক্ষাপটে তার সঠিক জবাব দেওয়া। জামাত আবুল আলা মওদুদের অনুসারী এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক বেয়াদবি তাদের বই পুস্তকে করেছে। তো আমরা মনে করেন ওয়াজ নসিহতের মধ্যে এটা তুলে ধরি, মানুষকে এদের অপব্যাখ্যার যেন বিভ্রান্ত না হয়। আলেমরা বলেন, অন্যায় যখন যেখানেই হোক বিচার হতেই হবে। এ বিষয়ে আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া দরকার। বিচারের লাইনে চলবে। কোনো মানুষ যদি কোনো কারণে অপরাধী হয়ে যায়, তার অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে আইনের গতিতে তার সাজা হবে। সেটা আমাদের মতামতের কোনো ব্যাপার না। ফাঁসির যে রায়, সেটা বিচারের মাধ্যমে হচ্ছে। হত্যার যতই ষড়যন্ত্র হোক, ইসলামের নামে অন্যায় চললে তার বিরুদ্ধে থাকবেন তারা। একজন মুসলিমকে বা জুলুম করা, অত্যাচার করা, হত্যা করা, জানমাল নষ্ট করা শরীয়তের মধ্যে সম্পূর্ণ হারাম, অবৈধ। সেই ক্ষেত্রে সুন্নি উলামায়ে কেরামকে কতল করার প্রোগ্রাম করা, এটা তো ইসলামের মধ্যে তো নাই। আমার মনে হয় অন্য কোনো ধর্মেও আমার মনে হয় এই ধরনের কোনো রীতিনীতি নাই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম গোড়া থেকেই পৃথিবীতে এই রক্তারক্তি, ভাঙচুর, অমানবিক, অনৈতিক যত কিছু ছিল সব কিছু দূর করে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করেছে। আমরা মনে করি সরকার এটার আসল বিষয়টা খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেবেন। অন্য আলেমরাও এই হত্যার ষড়যন্ত্রের নিন্দায়। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, চট্টগ্রাম।